চূড়ান্ত তালিকা প্রকাশের বাকি আর মাত্র এক সপ্তাহ। এর মধ্যেই খবরে উঠে এলো নতুন তথ্য। কাকদ্বীপে বহু ব্যক্তি বাংলাদেশ থেকে এসে টাকার বিনিময় হয়েছেন ভোটার। দাবি এলাকাবাসীদেরই। ভোটাধিকার বাতিলের আশঙ্কায় কপালে চিন্তার ভাঁজ কাকদ্বীপ বাসিন্দাদের। আমাদের মনে হয় যে আমাদের থেকে তারা সুবিধাটা বেশি পাচ্ছে, কারণ আমরা স্থানীয় হয়ে যে সুবিধা পাই না তারা বেশি পায়। তারা মাঠে ঘাটে তাদের ঘর, চারিদিকে ঘর, আর আমাদের ঘরের অবস্থা এই, ঘর নেই, ভালো তেমন থাকার জায়গা নেই। মানে ওই তো অনেক এখন লোকালে দোকান হয়েছে, এটা সেটা দোকান হয়েছে, ওখান থেকে সব করছে। এখন সবাই করে, এখন প্রায় চারিদিকে ওরা ওই সব জায়গা থেকে করছে কাটটাট আর কি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত কাকদ্বীপ, যেখানে প্রায় 70% মানুষই এককালীন বাংলাদেশী। বর্তমানে অধিকাংশই ভারতীয় মৎস্যজীবী। অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে পরিবারের একজনের ভোটার কার্ড রয়েছে। কোথাও ছেলের থাকলে বাবা মায়ের ভোটার কার্ড নেই, কারোর বাবার আছে, ছেলের বা অন্যান্যদের নেই। আর একই পরিবারের সবারই ভোটার কার্ড আছে এমন পরিবার খুবই কম। তা এ তো দেখি আমাদের স্থানীয় লোকের থেকে ওদের সংখ্যা বেশি হয়ে গেছে। ওই দিকে গেলে আপনারা দেখতে পাবেন পশ্চিম দিকে সব বাংলাদেশের 100 করে জায়গা কিনে চিকচিকা ঘরটার করে সব আছে। তারা পয়সা দিয়ে ভোট করেছে, আই কার্ডটা করতে পারেনি বলে ওরা এখন দমিয়ে আছে, নাহলে ওটা করলে ওদের আরো সহজ বেড়ে যেত। মানে ভোটার কার্ড মানেই তো আই কার্ড, মানে আই কার্ড অনেকে করেছে বলে আমাদের একজন ভোটার করতে অন্তত নিয়েছে 20,000 30,000 এরকম করে নিয়েছে। সব কারা নিচ্ছে? এই যারা কর্মী লোকরা যারা করে দিচ্ছে ভেতরে ভেতরে তারাই নিচ্ছে। এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশের পর বাদ পড়বে এমন অনেক নাম যাদের ভোটে তৈরি হয়েছে একের পর এক সরকার, হয়েছে পালা বদল। যদিও প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বর্তমান কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি পরিষ্কারই সাংবাদিকদের সামনে জানিয়েছেন অবৈধ ভোটার বাদ গেলে তার কিছু বলার নেই। বৈধ ভোট যাতে কোনোভাবে কাটা না যায়, আমি সে তারই পক্ষে, যাতে একদম কোনো বৈধ ভোট যেন বাতিল না হয়। পাশাপাশি অবৈধ ভোট যারা যেসব সরকারি কর্মচারী এটা করেছে, এটা তাদের কাজ, তাদের অন্যান্য অফিসার আধিকারিকদের কাজ খুঁজে বার করে তারা তাদের কাজটা করবে, এটা আমাদের কাজ নয়। তার মধ্যে বাংলাদেশ থেকে এসে টাকার বিনিময়ে ভোটার কার্ড করেছে বহু ভোটার। কিন্তু এবার এসআইআর কাণ্ডে প্রকৃত ভোটার কারা আর কারা নয় তা ধরা পড়বে আর কিছু দিনের মধ্যেই। তার মধ্যে প্রকৃত ভোটাররা বাদ যাবে না তো প্রশ্ন অনেকের। কেউ কেউ মনে করছেন অনেক রাঘব পোয়াল ধরা পড়বে। বিধায়ক যেটা বলেছে এটা সত্যি, ভোটার মন্ত্রণ যেটা বলেছে এটা সত্যি, সে জানে মতে তো বলেছে, তারই তো সবকিছু। এই কাকদ্বীপে তো সেই এমন কিছু নেই যে বিধায়ক না জানে। কাকদ্বীপের আন্ডারে বিধায়ক জানে বলে তো সে বলেছে। প্রচুর ভোটার এখানে আছে, পয়সা দিয়ে করেছে। অনেক 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 ভোটার আছে, দূর দূরান্ত থেকে এলাকা ছেড়ে ভোটার করেছে অন্য এলাকায়। কলেজ ছাত্রী থেকে সাধারণ মানুষ প্রত্যেকের দাবি কাকদ্বীপে বাংলাদেশিদের আধিপত্য বেশি। তারা এলাকার মানুষ হয়েও সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশিদের অবহেলার মধ্যে জীবন কাটাতে হয়। এখন দেখার এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রকৃত সত্য সামনে আসে কিনা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালের রিপোর্ট, ওঙ্কার বাংলা।